একটা প্রশ্ন করি, যদি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আর সবচেয়ে শক্তিশালী সামরিক জোট একটা দেশের বিরুদ্ধে দাঁড়ায়, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, তাহলে কি সেই দেশ টিকে থাকতে পারে? ইতিহাস বলছে পারে। ভিয়েতনাম পেরেছে, আফগানিস্তান পেরেছে, এখন প্রশ্ন হচ্ছে ইরান কি সেই একই খেলাটা খেলছে? অনেকে মনে করে এই যুদ্ধ হঠাৎ শুরু হয়েছে, আসলে না। তিনটা বড় কারণ আছে, যে কারণগুলো আপনাদের ক্লিয়ার করে দিবে। এক, মিডল ইস্ট কন্ট্রোল। মধ্যপ্রাচ্যে পৃথিবীর প্রায় 48% প্রমাণিত তেলের রিজার্ভ আছে। যে অঞ্চল নিয়ন্ত্রণ করবে সে বিশ্ব অর্থনীতির উপর প্রভাব রাখবে। দ্বিতীয়, ইরান নিউক্লিয়ার ফেয়ার। পশ্চিমা দেশগুলো মনে করে ইরান যদি পারমাণবিক ক্ষমতা পায় তাহলে পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে যাবে। তিন, ইসরায়েল সিকিউরিটি ডক্ট্রাইন। ইসরায়েলের একটি পুরনো নীতি আছে, থ্রেট গ্রো হওয়ার আগে আঘাত করো। এই ভয়েই সবকিছু তারা করতেছে। সমস্যা হচ্ছে এই ধরনের প্রিএমটিভ হামলা আন্তর্জাতিক আইনে পুরাপুরি বিতর্কিত এবং নিষিদ্ধ। জাতিসংঘের মূলনীতি হচ্ছে একটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করা যাবে না, কিন্তু বাস্তবে আমরা যা দেখি তা হলো পাওয়ার পলিটিক্স। যার শক্তি বেশি তার নিয়মই শেষ পর্যন্ত চালু হয়। এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইরান সরাসরি যুদ্ধের জন্য তৈরি নয়। ওরা খেলছে অ্যাসিমেট্রিক ওয়ার, দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি। কিছু ফ্যাক্ট দেখুন ইরান কিভাবে এই যুদ্ধটা খেলছে এবং কেন তারা জিতবে। জিওগ্রাফি ফার্স্ট। ইরান টোটাল চারদিক দিয়ে পাহাড়ে ঘেরা। ইউএস মিলিটারি অ্যানালিস্ট বলেছে ইরানের স্থলযুদ্ধ হবে এক্সট্রিমলি কস্টলি। সো রেজিম চেঞ্জ আনবিলিভেবল। মিসাইল আর্সেনাল ইরানের কাছে আছে প্রায় 3000 ব্যালিস্টিক মিসাইলস, মিডল ইস্টের সবচেয়ে বড় মিসাইল স্টক। 3 নম্বরে প্রক্সি নেটওয়ার্ক, ইরানের প্রভাব আছে হিজবুল্লাহ, ইরাকের মিলিশিয়া, ইয়েমেনের হুতি এবং আরো যারা সেখানে প্রক্সি নেটওয়ার্ক দিয়ে আছে। অর্থাৎ যুদ্ধ শুধু এক জায়গায় না, সব জায়গায় হবে। এরপর ইকোনমিক ওয়েপেনের জায়গায় সবচেয়ে বড় অস্ত্র মিসাইল না, হরমুজ পরানি। এটা সম্পর্কে আমরা সবাই জানি। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে যায়। যদি এখানে যুদ্ধ শুরু হয় তেলের দাম হঠাৎ দ্বিগুণ হতে পারে, এবং অলরেডি এই হরমুজ পরানি বন্ধ করে দিছে। আর তখন চাপ বাড়বে কার উপর? আমেরিকার অর্থনীতির উপর, কারণ আমেরিকা টোটালি মিডল ইস্টের জ্বালানির উপর নির্ভরশীল। দেন আমেরিকা ইতিহাসে অনেক যুদ্ধ করেছে, কিন্তু 3টা জায়গায় তারা শেষ পর্যন্ত আটকে গেছে, ভিয়েতনাম, আফগানিস্তান এবং ইরাকের মধ্যেও। কারণ একটা লং ওয়ার কস্ট, এটা এত দীর্ঘসূত্রিতার মধ্যে ছিল যে হিউজ কস্ট, এই জন্য মূল্যস্ফীতি থেকে শুরু করে অনেক কিছু। ইরানের কৌশলও ঠিক এই জায়গায়, দ্রুত জেতা নয়, যুদ্ধকে লম্বা করা, এবং এই জিনিসটাই করতেছে, এবং আশেপাশের জায়গার মধ্যে সে অ্যাটাক শুরু করে দিছে এর দুর্বল করতে। তাই প্রশ্নটা সহজ, এই যুদ্ধ কি শুধু মিসাইলের, নাকি এটা সময়ের যুদ্ধ? কারণ ইতিহাসে অনেকবার দেখা গেছে সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী নয়, সবচেয়ে ধৈর্যশীল দেশটাই শেষ পর্যন্ত টিকে থাকে। এবং এখন পৃথিবী তাকিয়ে আছে, ইরান কি সেই গল্পের নতুন অধ্যায় লিখবে? আমরা কিন্তু সেটাই দেখতে